যেই টেলিভিশনগুলো তাদের টাকায় চলেছে, তাদের দেয়া লাইসেন্স, তাদের দলীয়, তারাই বলছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। তার ছেলে বলছে যে আমার মা এভাবে পালিয়ে আসবে, মানুষ আমার মাকে এভাবে বের করে দেবে, আমি বুঝতে পারিনি। আপনারা শাপলা চত্বর ঘটিয়েছেন, নিরীহ মানুষদেরকে হত্যা করেছেন, তারপরেও এদেশের লক্ষ লক্ষ তাওহীদি জনতা আপনাদের একটা কোনো নির্বাচনে, আপনাদের একটা পার্টি অফিসে একবারের জন্য হামলা করেনি। আপনারা এদেশের বিখ্যাত রাজনীতিবিদ, বিখ্যাত অর্থনীতিবিদ, বিখ্যাত কবি, বিখ্যাত সাহিত্যিক, যারা টপ লেভেলে, এদেরকে আপনারা শেষ করেছেন, আপনাদের কোনো ক্ষতি হয়নি। আমি এখনো বিশ্বাস করি এই বাংলাদেশে এখনো যে নৃশংসতা চলছে, এখনো যে দুর্বৃত্তায়ন চলছে, এখনো যে হামলা হচ্ছে, এই যে শেখ রেহানার বাসায় হামলা হলো গুলশান 2-এ, আমি একজন ব্যক্তিকে দেখিনি যে ব্যক্তি পাঞ্জাবি গায়ে টুপি মাথায় দেওয়ার। আপনারা দেখেন অনলাইন খুলে, আমি একজন ব্যক্তিকেও দেখিনি। এবং আমি বিশ্বাস করি কোনো অপকর্মের সাথে ইসলামী আন্দোলনের একজন ন্যূনতম কর্মী কোনো জড়িত থাকতে পারে না। কারণ এই শপথের উপরেই তারা, এই আদর্শের উপরেই তারা প্রতিষ্ঠিত হয়েছে। কোনো মুসলমানের জানমালের ক্ষতি করতে পারে না। আপনারা এটা মাথায় রাখবেন। প্রত্যেকে তার এলাকার নিজ দায়িত্বে তার এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। যদি তাই না হয় তাহলে প্রস্তুত থাকেন আগামী দিনের জন্য। আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, আওয়ামী লীগ এবং বিএনপির মতো আরেকটা শক্তি আসবে আপনার অন্যায়ের জবাব দেওয়ার জন্য। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এজন্য কোনো ধরনের অন্যায় আমরা চাই না, কোনো ধরনের সহিংসতা চাই না, কোনো ধরনের উগ্রতা আমরা চাই না। আমি এই মসজিদে 4 বছর খুতবা দিচ্ছি, আমি কোনো উগ্রতার কোনো কথা বলিনি, আমি কোনো ধরনের অনৈতিক কোনো কথা বলিনি, আমি কোনো এক ধরনের একঘেয়েমি কোনো বক্তব্য আমি দেইনি, আমি কোনো এক দলের খতিব হিসাবে আমি এখানে আসিনি। আমি এখানে আহলে হাদিসের খতিবও না, আমি এখানে তথাকথিত সিন্নি খাওয়া মৌলবীদের খতিবও আমি না, আমি এখানে মিলাদ পড়ানো মানুষের খতিবও আমি না, আমি এখানে বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসিনি, আমি আওয়ামী লীগের কোনো কর্মী হিসাবে এখানে আসিনি, আমি জামাত ইসলামকেও চিনি না। আমি বুঝি আমি একজন দায়ী, সমস্ত মুসলমান, সমস্ত মুসল্লি আমার খুতবা শোনে, আমার পিছনে ইক্তেদা করে। সুতরাং আমার দ্বারা যেন এমন কোনো বক্তব্য বের না হয় যেই বক্তব্যের কারণে আমাদের ক্ষতি হয় কিংবা আমাদের দাওয়াতি কার্যক্রমে ব্যাহত হয়। এখানে দুর্নীতি হয়েছে, আমরা দুর্নীতি বন্ধ করতে পারিনি। আল্লাহ তাআলা বলছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফিহিম ফিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি ফালা ইউগাইয়িরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আন ইয়ামুত। যদি কোনো সমাজে, যদি কোনো ব্যক্তি অবস্থান করে, সেখানে যদি অন্যায়ের সাথে লিপ্ত থাকে এবং সেই অন্যায়, সেই সমাজের মানুষ যদি সেই অন্যায় প্রতিহত করার মতো ক্ষমতা থাকে, আর যদি প্রতিহত না করে, তাহলে মৃত্যুর পূর্বে হলেও আল্লাহ তাআলা আপনাকে আযাব দিয়ে গ্রাস করাবেন। আমাদের দেশে অন্যায় কম হয়নি, কম হয়নি। সাবেক প্রধানমন্ত্রীর মুখের বক্তব্য সারা দুনিয়া ছড়িয়ে দিয়েছে। তার একজন পিয়ন 400 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক। 400 কোটি টাকার মালিক সরকারের কাছে কখন থাকে জানেন? যখন সে 400 কোটি টাকাকে হোয়াইট মানি করে, দ্যাটস মিনস সে ইনকাম ট্যাক্স দেয়। যদি যেটা ইনকাম ট্যাক্স না দেয় সেটা সরকারের কাছে থাকে না। তো একটা ব্যক্তি যদি 400 কোটি টাকা হোয়াইট মানি থাকে, তা সে 4000 কোটি টাকার মালিক। একজন পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়ে থাকে, অসংখ্য টাকার দুর্নীতি, ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, ব্যাংকের হ্যাক করে অর্থ কামাই করা,
মানুষদেরকে গুম করে খুন করে অর্থ কামাই করা আমরা দেখেছি। আমরা প্রতিবাদ করিনি। আমাদের প্রতিবাদ হওয়ার দরকার ছিল কোরআনের ভাষায়। বিগত দিনে আমাদের এই দেশে কোনো একটা ইসলামিক রাজনৈতিক দলের 2 জন মন্ত্রী ছিল, একদম ফুল মন্ত্রী ছিল। সারা তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে 16 বছরের আওয়ামী লীগের শাসন আমলে বাটি চালান দিয়েও 2 টাকার দুর্নীতি তাদের খুঁজে পায়নি। আমি কাউকে উৎসাহ দেওয়ার জন্য, ঠিক বলার জন্য আমি বলছি না। আপনাদের দরকার ছিল প্রতিবাদ এমন হওয়া যে যেই দলের ভিতরে 2 টাকার দুর্নীতি পাওয়া যায় না, আমার দেশের অর্থনৈতিক ডেভেলপের জন্য, আমার দেশের সন্তানদের চরিত্র গঠন করার জন্য, আমার দেশের মানুষদেরকে নীতি নৈতিকতা বানাবার জন্য যেই দলের দুর্নীতি থাকে না সেই দলের দিকে মানুষদেরকে ভিড়ানো, এটাই হলো প্রতিবাদ, এটাই হলো দাওয়াতের কার্যক্রম। আপনারা পারেননি। আপনারা যেদিকেই বাতাস হয়েছে সেদিকেই ছাতি ধরেছেন। আজ 16,000 কোটি কিংবা 18,000 কোটি টাকা পর্যন্ত আমরা ঋণের উপরে আছি। প্রতিদিন একটা সন্তান জন্মগ্রহণ করে, কানে আজান শোনার সাথে সাথে সে ঋণ নিয়ে পৃথিবীতে আসে। আমরা এত ভালো থাকতে চাই না, আমাদের এত উন্নতিরও দরকার নেই, আমরা এত ভালো থাকতে চাই না। তবে আমরা ভালো মানুষ হিসাবে সুখে শান্তিতে কোনো ধরনের বিশৃঙ্খল ছাড়া ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা এদেশের মধ্যে বসবাস করতে চাই। আমরা কোনো ধরনের হিংসা আমরা চাই না। যদি কখনো কেউ দুর্বৃত্তায়ন করে আপনি বাধা দেবেন, হোক সে আপনার দলের লোক, হোক সে আপনার ভাই, হোক সে আপনার বন্ধু। কোনো ধরনের অপরাধ করলে সেই অপরাধকে প্রতিহত করা আপনার দায়িত্ব। যদি তাই না হয়, আল্লাহ রসুল বলছেন, তাহলে মৃত্যুর পূর্বেও আপনি আযাবের মধ্যে গ্রেপ্তার হবেন, আযাবের মধ্যে গ্রেপ্তার হবেন। সুতরাং ভাইরা আমার, অন্যায়ভাবে সম্পদ অর্জন করা যাবে না। বাতাস চিরজীবন একদিকে ঘুরে না। যেই বাংলাদেশ প্রতিদিন 16 বছর আওয়ামী লীগের টাকা খেয়েছে, তার বউকে এমপি বানানো হয়েছে। কি কোটা আছে না, ওই কোটায় নির্বাচনে না, লোটাস কামালের বিরুদ্ধে নিজান নমিনেশন চেয়েছে, প্রচারণাও করেছে, ওর বউকে এমপি দিয়ে তাকে খুশি করাইছে। সেই বাংলাদেশ প্রতিদিন 5-6 তারিখেই রিপোর্ট করে স্বৈরাচার হাসিনার পলায়ন। বোঝেন যে আজকে আপনার খাচ্ছে, বাতাস পরিবর্তন হয়ে গেলে কালকে সে আপনার বিরুদ্ধে বলবে, এটাই হলো নেচার। এজন্য আগামী দিনের চিন্তা ভাবনা করে কাজ করা উচিত প্রত্যেকটা মানুষকে। খুজিল আফওয়া, সকলকে ক্ষমা করে দেন, সকলকে ক্ষমা করে দেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, ঘর বাড়ি থেকে যারা বের করে দিয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা 3 বছর জেলের মধ্যে আটকায় রেখেছে, শিয়াবে আবু তালেবের মধ্যে, গাছের পাতা খেয়েছে, গাছের চামড়া খেয়েছে, ছাগলের মতো পায়খানা করেছে, বাজারে প্রত্যেকটা দোকানদারকে বলে দিয়েছে, ব্যবসায়ীকে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কাছে কোনো কিছু তোমরা ক্রয় বিক্রয় করো, তাহলে তোমাদের ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হবে এবং এই মক্কায় তোমরা ব্যবসা করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে কোনো খাদ্য কিনতে পারেনি, সাহাবীরা কিনতে পারেনি। গাছের বাকল, গাছের পাতা, এগুলো খেয়ে জীবনযাপন করেছে 3 বছর শিয়াবে আবু তালেবের। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় এসেছে, মদিনার থেকে আবার যখন উমরা করার জন্য মক্কায় গিয়েছেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি। 1400 জন সাহাবী 1500 জন সাহাবীকে নিয়ে মক্কায় গিয়েছে, প্রবেশ করতে দেয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি শুধু আল্লাহর ঘরটা জিয়ারত করব। বলেছে জিয়ারত করা যাবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসাবে পাঠিয়েছেন সমঝোতা করার জন্য। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আধিপত্য এবং মক্কার সম্ভ্রান্ত হওয়ার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করেনি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গুম করে রেখেছে। গুম করে খবর পাঠিয়েছে তোমরা গিয়ে বলো যে ওসমানকে হত্যা করা হয়েছে, ওসমানকে শেষ করে দেওয়া হয়েছে। রাজনৈতিক একটা চাল ছেড়ে দিল আর কি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা একত্রিত হয়ে একজনের হাতের উপরে আরেকজন হাত দিয়ে সেদিন বায়াত গ্রহণ করেছিলেন, শপথ করেছিলেন। সেদিন বলেছিলেন এই ওসমানের রক্তের বদলা আমরা নেব। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বায়াত গ্রহণ করছো, সাহাবীরা বায়াত গ্রহণ করছে তোমার হাতে, তোমার হাতের উপরে আল্লাহর হাত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধি করে সেদিন ফিরে আসলেন। স্বল্প সময়ের মধ্যে 10 লক্ষ সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন। কেমন বিজয়? ছাত্ররা গণভবনের দিকে আসতেছে, ডিজিএফআই এর রিপোর্ট বলছে ম্যাডাম 45 মিনিট সময় আছে, 50 মিনিট সময় আপনাকে দেওয়া যাবে না, 1 ঘন্টার মধ্যে ছাত্ররা গণভবন আক্রমণ করবে, আমরা আপনাকে রেহাই করতে পারবো না। আসতেছে শুধু, চলে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু মদিনা থেকে আসতেছেন, কাফেররা পালিয়ে গেলেন। কেউ পাহাড়ের গুহায়, কেউ পাথরের চিপায়, আর কিছু মানুষ সমঝোতার জন্য সাহাবীদের কাছে দন্না দিতে শুরু করলেন। সুবিধাবাজ, যে আমাদেরকে মুসলমান বানায় দাও, একটু বলো না, আমরা তো নির্যাতন করেছি, আমাদেরকে কোনোভাবেই যেন কালিমা পড়ায় দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যে উদারতা দেখিয়েছিলেন, আজকে প্রত্যেকটা মানুষকে মক্কা বিজয়ের ইতিহাস পড়া দরকার। প্রত্যেকটা মানুষকে মক্কা বিজয়ের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সকলকে ক্ষমা করে দেওয়া হলো। এই মক্কা বিজয়ের পূর্বে মক্কার চাবি যার কাছে ছিল তার নাম ছিল ওসমান ইবনে তালহা, খুব সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন একদিন ওসমানকে বললেন, ওসমান কাবা ঘরের চাবিটা কি আমাকে একটু দেওয়া যায়? কেন? আমি একটু কাবা ঘরের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে ঢুকবো। ওসমান বলছে না, আপনাকে চাবি দেওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বললেন, ওসমান এই বাইতুল্লাহর চাবি যদি কখনো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসে তখন কি হবে? সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা সেদিন বলছিলেন যে নিজে জায়গা পান না, নিজের বসার জায়গা নেই, শোয়ার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, আপনার সাহাবীরা উদ্বাস্তের মতো ঘুরে বেড়ায়। আপনি স্বপ্ন দেখেন বাইতুল্লাহর চাবি আপনার কাছে আসবে, আপনি সেই স্বপ্ন নিয়ে ঘুম কামাই করবেন না। আজকেও আপনারা যারা মনে করেন, যারাই কোরআনের কথা বলে এরাও স্বপ্ন দেখে, হ্যাঁ আপনিও নিশ্চিন্তে থাকেন, এই ভূখণ্ডের চাবিকাঠি একদিন কালিমাওয়ালাদের পথ হাতে আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা, আপনি রক্ষা করতে পারবেন না, কোনো দিন সম্ভব নয়। কিন্তু সেদিন কালিমাওয়ালারা, কোরআনওয়ালারা এ নীতি অবলম্বন করবে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের কারো প্রতি, কোনো জালেমের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, তোমরা চলে আসো, তোমরা আমাদের কাতারে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ।
মক্কা বিজয় হলো, উসমান পাহাড়ের গুহায় গিয়ে পালিয়েছে, খোঁজ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা খুব আনন্দিত, বিজয়ের আনন্দ, বিজয়ের উল্লাস। কারো সন্তান হারা, কারো মা হারা, কারো বাবা হারা, আত্মীয় স্বজন হারা, প্রতিবেশী হারা, দীর্ঘদিন পরে জন্মভূমিতে ফিরে এসেছে। এ যে কি এক আনন্দ, কি উল্লাস! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে বললেন, উসমানকে দেখছি না, উসমান কোথায়? বাইতুল্লাহর চাবি যে উসমানের কাছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো পালিয়েছে, তার তো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, খোঁজো, কোথায় আছে খুঁজে বের করো। গিয়ে দেখলেন এক পাহাড়ের মধ্যে পালিয়ে আছে, পাথরের চিপায় পালিয়ে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকে নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সেই ওসমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাবিটা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আজকে যা খুশি তাই করেন। আল্লাহ রসুল বললেন, ওসমান, আমি না বলেছি এই বাইতুল্লাহর চাবি যদি কোনোদিন আমার হস্তগত হয় তখন কি হবে? সুবহানাল্লাহ। ওসমান বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা খুশি তাই করেন, আপনার যা ইচ্ছা তাই করেন। আল্লাহ রসুল বললেন, আমি তোমাকে কিচ্ছু করব না, এই চাবি আমি তোমার কাছ থেকে নেব না, এই বাইতুল্লাহর চাবি আমি তোমার কাছে দিলাম। শুধু তোমার কাছে নয়, কিয়ামত পর্যন্ত তোমার বংশ পরম্পরা এই বাইতুল্লাহর চাবি তোমাদের কাছেই থাকবে। সেই দিন বাইতুল্লাহর চাবি নেওয়ার জন্য হযরত আলী খুব আক্ষেপ করেছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস খুব ইচ্ছা পোষণ করেছিলেন, হযরত ওমর ইচ্ছা পোষণ করেছিলেন, সাহাবীরা উদ্বিগ্ন ছিল, বাইতুল্লাহর চাবি যদি আমি পাইতাম, আল্লাহ রসুল যদি আমাকে দিতেন। কিন্তু আল্লাহ রসুল দেননি। যেই শত্রু তাকে বাইতুল্লাহে ঢুকতে দেননি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই চাবি সেই শত্রুর হাতে দিলেন, সেই শত্রু কালিমা পড়লেন। আজও পর্যন্ত বংশ পরম্পরা তার বংশের কাছেই বাইতুল্লাহর চাবি। সুবহানাল্লাহ। এটা হলেন উদারতা। এজন্য ভাইরা আমার, ইসলাম এবং মুসলমানরা কোনো প্রতিশোধে বিশ্বাসী না। আজকে এটা হয়েছে কেন হয়েছে? আল্লাহ তাআলা বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের হাতের কামাই, তোমরা যেটা করবে এটা হলো তোমাদের হাতের কামাই, তোমরা যা করবে তাই। আজকে এটা হাতের কামাই, হাতের কামাই।